আজকের ভিডিওতে আমরা দেখব ভিপিসি পেয়ারিং জিনিসটা কি এবং একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে একটা ভিপিসি আরেকটা ভিপিসির সাথে কিভাবে কানেক্ট করতে পারে। তো নরমালি আমরা জানি যে আমাদের ভিপিসিটা বেসিক্যালি আইসোলেটেড থাকে। তো ভিপিসির মধ্যে যে ইসিটিগুলি থাকে একটা ইসিটি আরেকটা ইসিটি ইজিলি কমিউনিকেট করতে পারে, বা এর বাইরে ভিপিসির সাথে যদি কমিউনিকেট করতে চায় তাহলে পারবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভিপিসি 1 আছে, এখানে একটা ভিপিসি 2 আছে। তো এই ইসিটিটা যদি এই ইসিটির সাথে কানেক্ট করতে চায় নরমালি এটা পারবে না। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভিপিসি পেয়ারিং। সো একটা পেয়ারিং ডিক্লেয়ার করতে হবে। সেই পেয়ারিং এর মাধ্যমে আমরা এই ভিপিসি থেকে এই ইসিটির মাধ্যমে কমিউনিকেট করতে পারবো। সো এইটা হচ্ছে ভিপিসি। তো নর্মালি ভিপিসি একটা ভিপিসি যে মধ্যে যে ইসিটিগুলি থাকে সেটা আরেকটা ভিপিসির ইসিটিগুলির সাথে কানেক্ট করতে পারে না। যদি কানেক্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের ভিপিসি পেয়ারিং এর মধ্যে কানেক্ট করতে হবে। সো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখন দেখবো যে আমরা কিভাবে জিনিসটা করতে পারি। সো আমাদের এখানে দুইটা ভিপিসি আছে, তো আমরা ভিপিসি ড্যাশবোর্ডের মধ্যেই আছি, ভিপিসি ড্যাশবোর্ড। সো এখানে একটা ভিপিসি আছে। তো এই ভিপিসিটার সাইডের ব্লক হচ্ছে গিয়ে 10.0.0/16 এবং এই ভিপিসিটার সাইডের ব্লক হচ্ছে 172.31.0.16। সো এই দুইটা ভিপিসি ইমেজে যেরকম দেখালাম সেরকম দুইটা ভিপিসি। তো এই দুইটা ভিপিসির মধ্যে আবার দুইটা ইসি2 আছে। সো আমরা যদি প্রথম ভিপিসিটা দেখি, তো এটার আইপিটা হচ্ছে গিয়ে এইটা এবং এই ভিপিসিটা আছে আমাদের একটু নিচে যাই আমি, ভিপিসি 1 এর মধ্যে আছে। ঠিক আছে, এবং আরেকটি ইসি2 যেটা আছে সেটা একটু নিচে যাই আমি, সেইটা আছে হচ্ছে গিয়া এই ডিফল্ট ভিপিসির মধ্যে। সো তাহলে বেসিক্যালি দুইটা ভিপিসির মধ্যে আমার দুইটা ইসি2 আছে। তো আমি এখন এই ইসি2 থেকে এই ইসি2টা আমরা কানেক্ট করতে যাব। তো আমি এই জিনিসটা বোঝার জন্য আমি এই কি বলে এই পাবলিক ইসি2 যেটা আছে এটার মধ্যে আমি একটা ওয়েব সার্ভার ইনস্টল করেছি। সো আমি এই ওয়েবসাইটটা আমি ইনস্টল করেছি যাতে আমরা বুঝতে পারি। তো আমরা যদি কমান্ড লাইনে বেসিক্যালি করতে চাই, ব্রাউজ করতে চাই, সেক্ষেত্রে কীভাবে হয়, তো আমি একটু আইপিটা কপি করি। আমি একটা টার্মিনালে ঢুকি SSH -i here, so EC2-user/IP। সো এইটার মধ্যে ঢুকলাম এবং আরেকটা যেটা সেটার আইপি হচ্ছে SSH -i pair to EC2-user/এটা। সো এইটার আইপি হচ্ছে 126 লাস্টে, আর এটা হচ্ছে গিয়ে লাস্টে 91। সো এই আইপিটার মধ্যে আমরা যেটা EC2 পাবলিক সেটার মধ্যে আমরা ওয়েবসাইটটা ইনস্টল করেছি। তো আমি যদি কমান্ড প্রম্পট থেকে দেখতে চাই, তো এটার লাইক লোকাল আইপিটা হচ্ছে এইটা। সো আমরা এখান থেকেও দেখতে পারি, অথবা আমাদের এখানে যেটা আছে সেটা আমরা কপি করতে পারি। সো কপি করলাম। সো আমি কার্লি আইপি যদি দেই তাহলে দেখেন আমাকে যে NSA টিউটোরিয়াল যে কমান্ড লেখা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে। সো আমি যদি এখন এইটা থেকে করতে চাই, সো কার্ড দিয়ে যদি আমি দিই আমাকে আসবে না। সো বিকজ একটা ভিপিসির EC2 আর একটা ভিপিসির EC2 এর মধ্যে কমিউনিকেট করতে পারে না। সো কমিউনিকেট করার জন্য তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ভিপিসি পেয়ারিং ক্রিয়েট করতে হবে। সো ভিপিসি পেয়ারিংটা বেসিক্যালি আমার ভিপিসি যে ড্যাশবোর্ড সেটার মধ্যে আছে। তো এখানে পেয়ারিং কানেকশন, সো আমি পেয়ারিং কানেকশন ওপেন করি। সো আমার এখানে অলরেডি আগে একটা ক্রিয়েট করা ছিল। সো আমি এখানে একটা ক্রিয়েট পেয়ারিং কানেকশন দিই। সো আমি নাম দেই পেয়ার 2। সো এখানে একটা ভিপিসি আরেকটা ভিপিসিকে বেসিক্যালি রিকোয়েস্ট করবে। তো আমি যদি ভিপিসি 1 থেকে ডিফল্ট ভিপিসিটাকে রিকোয়েস্ট পাঠাই, সেক্ষেত্রে তাহলে আমার ভিপিসি 1টা হলে রিকোয়েস্ট পাঠাবে এবং ওর সাইডের ব্লকটা দেখাবে। এবং কাকে রিকোয়েস্ট পাঠাবো এখানে এখানে মানে কয়েকভাবে করা যায়। আমরা যদি লাইক অন্য একটা অ্যাকাউন্টের ভিপিসি হয় সেক্ষেত্রে করতে পারবো। তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট আইডি দিয়ে কোন ভিপিসি সেটার আইডি দিতে হবে। যেহেতু আমাদের সেম অ্যাকাউন্টের মধ্যেই আছে, তো আমাদের মাই অ্যাকাউন্টই থাকলো। এবং ইচ্ছা করলে যে রিজিয়ন আমরা ইচ্ছা করলে অন্য রিজিয়নের মধ্যে করতে পারবো। এখানে আলাদা রিজিয়ন দিয়ে সেই রিজিয়নটা সিলেক্ট করে আমরা ভিপিসির আইডি দিয়ে করতে পারবো। তো আমাদের দুইটা ভিপিসি সেম রিজিয়নের মধ্যে, সো আমাদের এই কারণে রিজিয়নটা লাগতেছে না। এবং আমাদের আরেকটা ভিপিসি যেটা সেটা হচ্ছে ডিফল্ট ভিপিসি। সো এইটার সাইডের ব্লকটা হচ্ছে গিয়ে এইটা।
এখানে একটা জিনিস মেক শিওর হতে হবে, আমরা যখন একটা ভিপিসি থেকে আরেকটা ভিপিসির সাথে কানেক্ট করব, অবশ্যই আমাদের যে সাইডার ব্লকটা যেন ডিফারেন্ট হয়। এটা দেখেন সাইডার ব্লক 10.0.0/16, এটা ডিফারেন্ট, এটা 172.331.0.0/16। যদি সেম হয়ে যায়, তবে বেসিক্যালি ওভারল্যাপ হয়ে যাবে, তখন ভিপিসি পেয়ারিংটা কাজ করতে পারবে না, কারণ সেম আইপি হয়ে যাবে দুই জায়গায়। তো তাহলে আমরা যেটা দেখলাম, আমরা একটা ভিপিসি আর একটা ভিপিসিকে রিকোয়েস্ট পাঠাবে, তো আমরা সেই দুটো ভিপিসি সিলেক্ট করলাম এবং আমরা এখন পেয়ারিংটা রিকোয়েস্টে পাঠাবো। তাহলে ভিপিসি 1 থেকে ডিফল্ট ভিপিসিকে আমরা রিকোয়েস্ট পাঠাবো। সো আমি ক্রিয়েট কানেকশন দিলাম। সো কানেকশন দেওয়ার পর আমরা এখানে রিকোয়েস্টে যে আসলে যেহেতু সেম অ্যাকাউন্টের মধ্যে, এই কারণে আমার এখানে আসতেছে যে আমরা যে অ্যাকসেপ্টেন্সের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, পেন্ডিং হয়ে আছে। এটা যদি ডিফারেন্ট অ্যাকাউন্ট হইতো, তাহলে ওই অ্যাকাউন্টের মধ্যে আমার এই রিকোয়েস্ট আসতো, তখন ওই অ্যাকাউন্ট থেকে অ্যাকসেপ্ট করলে আমরা করতে পারতাম। যেহেতু আমাদের সেম অ্যাকাউন্ট, তো আমাদের এখানেই আসছে। আমি অ্যাকশনে ক্লিক করবো, অ্যাকশনে ক্লিক করে আমরা অ্যাকসেপ্টও করতে পারি, রিজেক্টও করতে পারি। তো আমরা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট। তো বেসিক্যালি অ্যাকসেপ্ট করার পরও যে এটা আসবে বেসিক্যালি তা না, আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে, সে আমাদের রুট টেবিল চেঞ্জ করতে হবে। সো আমরা রুট টেবিলে যাই, রুট টেবিলে যাই, আমরা যদি অলরেডি জানি যে আমাদের পাবলিক যেটা, সেটা হচ্ছে এইটার মধ্যে, এবং ডিফল্ট রুট টেবিল আমি আগে থেকে নাম দিয়ে রাখছি, ডিফল্টের হচ্ছে গিয়ে এইটা। সো আমি পাবলিক রুট টেবিলে যেটা সিলেক্ট করলাম, ওইটার রুট যে আমি এডিট করব। সো এখানে আমাদের অলরেডি আগে যেটা ছিল সেটা, তো আমরা এডিট রুটে যাব। তো এখানে বেসিক্যালি কি করব, আমাদের যে আরেক অ্যাড রুটে কিয়া আমাদের যে আরেকটা ভিপিসি সাইডার আছে, সেটা আমাদের বইলে দিতে হবে। সো আমি যদি ভিপিসির মধ্যে যাই, সো আমাদের ডিফল্ট ভিপিসির সাইডার ছিল হচ্ছে গিয়া এইটা। সো কপি করব, কপি করে আমি এখানে বসাবো। সে এটা কোনটার দিক দিয়ে বের হবে, তো বের হওয়ার জন্য আমরা যেটা টার্গেট, সেটা এখানে বলবো। টার্গেটে ক্লিক করার পর আমরা এখানে বেসিক্যালি পেয়ারিং কানেকশনের মধ্যে জিনিসটা মানে রাউট বের হবে। সো পেয়ারিং কানেকশন সিলেক্ট করবো। তো আমরা যেই পেয়ারিং কানেকশন ক্রিয়েট করলাম, পেয়ার টু দেখেন এটা দেখাচ্ছে, দেওয়ার পর আমি সেভ দিব। এবং আমার এখন আরেকটা রুট টেবিল যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার ডিফল্ট। সো সেম জিনিসটা করতে হবে, জাস্ট উল্টা করে করতে হবে। এইটার রুট টেবিল ওইটা, ওইটার রুট টেবিল এইটা। সো এখানে আছে হলো গিয়া 10.16। সো আমাদের তাহলে বেসিক্যালি দিতে হবে এইটারটা। সো এটা আমরা অলরেডি জানি 10.0.0 সামথিং। ওকে, সো এইটা সব কিছু কপি করি এইখানে। সো অ্যাড রুট টেবিল, আমি যদি আইপিটা বসাই, সো সেম ওয়েতে আমার পেয়ারিং কানেকশন বা পেয়ারিং নাম এইটা, সেভ চেঞ্জেস। সো তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন যদি এটা থেকে কার্ল দিই, যেরকম আগের বার আসছিল না, সো আমি যদি এখন কার্ল দিই, দেখেন আমার দেখাচ্ছে। সো তাহলে আমি এইটার মধ্যে যে ইসি2টা এইটার মধ্যে যে ইসি2টা ছিল, এইটারটা আমি এইটা থেকে অ্যাক্সেস করতে পারতেছি। তো একটা ইসি2 আরেকটা ইসি2কে অ্যাক্সেস করতে পারতেছে। সো এইটাই হলো গিয়া বেসিক্যালি ভিপিসি পেয়ারিং। তো ভিপিসি পেয়ারিং তাহলে আমরা কখন ইউজ করব, আমরা যদি চাই একটা ভিপিসি ইসি2 আর একটা ভিপিসি ইসি2কে অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ভিপিসি পেয়ারিংটা ইউজ করব। তো এইটা ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা AWS এর অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।